আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখানোর জন্য যে বাবা ভোলা তো ওখান থেকে বেরিয়ে গেছিলো। বাবা ওখান থেকে বেরিয়ে হোমতলা বলে আমাদের একটা জায়গা আছে সেখানে আসবে। আর হ্যাঁ, একটা বলে রাখি, এই হোমতলাতেও হনুমান পুজো হয়, আর হনুমান পুজোটাও বিরাট বড় করে হয়। আর গোটা আমাদের শহরে পরিক্রমা করে, ওটাও তোমাদেরকে দেখাবো। তো এখন দেখতেই পাচ্ছ যে বাবা ওখান থেকে বেরিয়ে গেছিলো, বেরিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখন সবাই ঘোড়া ঘোড়ায়, মানে ঘোড়া করে এক ঘোড়া করে জল নিয়ে গিয়ে ঢালে। আর এটা যেটা যে দেখছো সবাই প্রণাম করছে, মাথা ঠেকাচ্ছে, এটা হচ্ছে বাবার পাটা, মানে বাবাকে নিয়ে গিয়ে ওই পাটাটাতে বসানো হয়। আর বাবা রুদ্রদেব বাড়ি থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে এখন আমাদের যে হোমতলায় গিয়ে বসবে। তো এক এক করে আসছে। আর এই যে এখানে যেটা ভিড় দেখছো এই জায়গাটায়, এটা হচ্ছে তোমার কি বলবো, এটা বামদেব, মানে কাঠের পুতুল হয়, সেই কাঠের পুতুলটাও এই সঙ্গে করেই আসে। আর এই যে এখানে এত পুলিশ টুলিশ দেখছো, মানে এটা হচ্ছে পালকি, যে পালকিটা তোমাদেরকে তখন সেদিন রাত্রে দেখিয়েছিলাম। এই দেখো এই পালকিটা ঘাড়ে করে সবাই নিয়ে যায়। আর এই বাবাকে কারোর দরকার হয় না, কোনো কিচ্ছু দরকার হয় না, লোকেই এরকম করে সব ভক্তরা ঘাড়ে করে নিয়ে নিয়ে ঠিক পৌঁছে যায়। তো সেই মতন নিয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু জল ঢালছিল প্রচণ্ড ভিড়, তাই তোমাদেরকে দেখাতে পারিনি যে পালকির মধ্যে বাবা শুয়ে আছে সেটা। তো আই হোপ চেষ্টা করব কোনো একটা জায়গায় তোমাদেরকে দেখানোর, কারণ গোটা রাস্তাটাই আমি কভার করব। তো এই যে দেখতে পাচ্ছ এই যে পালকিটা, এই পালকির মধ্যে শুয়ে আছে, তো এতটাই ভিড় যেহেতু আমি পারিনি। তো চলো এখান থেকে নেক্সট বাবা কোথায় যাবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা দেখো, এটা হচ্ছে বিশ্রামতলা বলে আমাদের, মানে এখানে বাবা এসে বিশ্রাম করবেন। তো এই যে মেন রাস্তা এদিকে আছে, কিন্তু মেন রাস্তা দিয়ে আসে না, এই পাশের, আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে, এই যে গলিটা দেখছো একটা ডাস্টবিনের মতন আছে, এইখানটা দিয়ে বেরিয়ে আসবেন। এখান দিয়ে বেরিয়ে এসে বাবা এই লাল রঙের যে ঘরটা আছে এই জায়গাটা এসে বসবে, কিছুক্ষণের জন্য ওখানে বসবে। ওখানে দু একজন জল টল ঢালবে, বা ওখানে একটু পুজো হবে। পুজো হওয়ার পরে ওখান থেকে সোজা বেরিয়ে যাবে হোমতলার উদ্দেশ্যে। তো গোটা রাস্তাটা আমি তোমাদেরকে দেখাবো, গোটাটা কি হচ্ছে না হচ্ছে, তো পুরোটা দেখতে থাকো। এখানে দেখো একজন ঢাক বাজছিল, তো ওনার যাই হোক ভর উঠে গেছিলো, তো যার জন্য দেখতে পাচ্ছ, এটা জুম করে দেখাচ্ছি, ভর উঠেছিল। তো দেখো, আর যখন আসবে তখনও দেখতে হবে, পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। বলেও দেবো তোমাদেরকে কখন আসছে না আসছে, দেখলেই বুঝতে পারবে। এখন যেহেতু দেখো ফাঁকা ফাঁকা অবস্থায় আছে, এই যে পুলিশ প্রশাসন দেখছো সামনে চলে এসছে। আর এই দেখো সব এক এক করে ঢুকছে, দেখো এই দেখো এটা বাবার পাটাটা উঠে নিয়ে গেল উপরে, যে পাটাটা হাতে করে নিয়ে আসছিল। আর এই যে এখন পুলিশ দৌড়ছে, মানে এটা বাবাকে নিয়ে চলে আসছে, দেখো পুরো কিন্তু দেখতে হবে যে সরিয়ে দিল, দেখো নিয়ে চলে যাচ্ছে, দেখো এই দেখো ভিতরে ভিতরে নিয়ে চলে গেল, ওখানে ভিতরে নিয়ে গেল, ভিতরে ওখানে বসিয়ে দিল। আর দেখো ওই যে পালকিটা নিয়ে আসছে, এই পালকিটা কিন্তু দাঁড়িয়ে থাকবে না, কিন্তু পালকিটা দেখো পুরো রাউন্ড রাউন্ড দিয়ে ঘুরবে, খুব ভালো লাগবে দেখতে, দেখো। চলো দেখতে থাকো, এই যে পালকি, এই পালকিটা পুরোটা ঘুরবে, দেখো। তো চলো দেখতে থাকো। অনেক দূর থেকে ভিডিওটা করেছিলাম, তাই হয়তো দেখতে একটু অসুবিধা হয়েছে তোমাদের কে। তো বলে রাখি, এখানে বাবা ভোলাকে দেখো, এই যে পাটাটা আবার কিন্তু আগে আগে যাচ্ছে, ঠিক আছে, এই যাচ্ছে, এবার যাওয়ার পরে দেখো পালকি, দেখো পালকিতে চাপিয়ে নিয়েছে, এবার সোজা কিন্তু বেরিয়ে যাবে রাস্তা দিয়ে। তো এদিক দিয়ে এই যে রাস্তা দিয়ে দেখো দৌড়তে দৌড়তে, মানে এটুকু রাস্তা দৌড়তে দৌড়তে যাবে, এত দৌড়বে যে চিন্তা করার বাইরে তোমাদের, মানে এখানে সবাইকে দৌড়ানো করায়। তো দেখো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছে এখন, কিন্তু পালকি যখন আসবে এই যে দেখো দৌড়তে শুরু করে দিয়েছে, মানে এটা পালকি চলে এসছে, এই দেখো পালকিটা, এই যে পালকিতে দেখো সবাই এরকমভাবে কিন্তু জল ঢালে বাবার কাছে, সবাই, মানে ছেলে মেয়ে সবাই চেষ্টা করে বাবার মাথায় জল ঢালার জন্য। আর এই একটা বছর জন্য আমরা সবাই অপেক্ষা করি। এই যে দেখো পালকিটা, তো এখানে দেখো আমি একটু চেষ্টা করেছিলাম যে দেখানোর তোমাদেরকে, তো এখানে আই হোপ তোমরা দেখতে পাবে যে পালকির মধ্যে রাখা আছে, যে এ এ দেখো,
কালো পাথরের কষ্টি পাথরের। আমাদের কালীর ঐতিহ্য। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, বাবার জয় জয়। ঠিক আছে। তো এটা ছিল আমার একটা বন্ধু, তো বন্ধুটা এলো, এসে একটু হাই করে দিয়ে গেল। তো এরকম আলটিমেট হোমতলা মন্দির, এই যে হোমতলা মন্দিরে এসে পৌঁছে গেছে। তো এরপরে এখান থেকে আবার নদীতে যাবে দাদুরকাটা হতে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, এটুকুই থাকলো। নেক্সট দাদুরকাটাটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো আশা করি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এই